নমস্কার বন্ধুরা, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে। সকালবেলা উঠে মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে, কারণ আজকে হচ্ছে মেয়ের লাস্ট ইংলিশ অলিম্পিয়াড এক্সাম। কিন্তু আজকে খুব ঠান্ডা পড়েছিল এবং সকালে কুয়াশায় ভর্তি ছিল চারদিক। কিন্তু কি করা যায়, পরীক্ষা তো দিতেই হবে, তাই মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। ওকে স্কুলে দিয়ে আমরা এই কুয়াশার মধ্যে বসেই আড্ডা দিচ্ছিলাম, কিছু করার নেই, তাই কুয়াশার মধ্যে বসেই সকালবেলার আড্ডাটা আজকে সেরেছি। দিয়ে সব আড্ডা ফাড্ডা মেরে আমরা বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরেই রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে করেছি খিচুড়ি, সব সবজি দিয়ে, আলু ভাজা এবং বেগুন ভাজা। ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করি, তাই ভাবলাম খিচুড়িটাই তাড়াতাড়ি হবে, তো খিচুড়িই করে নিলাম। খিচুড়ি করতে গিয়ে দেখি মুগ ডাল শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু ভেবেছি খিচুড়ি করব, তাই মটর ডাল দিয়েই খিচুড়িটা করলাম। তো মটর ডাল দিয়ে খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা, এই ছিল আজকের রান্নাবান্না। যত তাড়াতাড়ি সম্ভব সেরেছি। তারপরে স্নান টান করে লাঞ্চ সেরে রেডি হয়ে গেছি। এই যে আমার লাঞ্চ হয়ে গেছে। তারপরে সেজে গুজে রেডি, কারণ আমরা আজকে বিকেলবেলা বেড়াতে বেরোবো আর কি। পরীক্ষা শেষ, তাই সব বন্ধুরা মিলে বেরোবো ঘুরতে। তো টোটোয় উঠে পড়েছি, এবার বেরোবো সাই বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই নিয়ে আমাদের মেকআপ ম্যান বলছে আমি নাকি ব্লাশ লাগিয়েছি, মনে হচ্ছে ব্লাশ লাগিয়েছি। হ্যাঁ, না ব্লাশ পিঙ্ক হচ্ছে। আমরা যাচ্ছি সোদপুর সাই বাবার মন্দিরে, যেটা আমাদের বাড়ি থেকে টোটোতে মোটামুটি 20 মিনিট লাগে। তো এই টোটোতে উঠে পড়ে গেছি সবাই মিলে এবং যাচ্ছি সাই বাবার মন্দিরে। বাচ্চারা যা মজা পেয়েছে না আজকে, এক তো ওদের পরীক্ষা শেষ, পড়ার চাপ নেই, তার উপরে যাচ্ছি বেড়াতে। তো ওরাও খুব মজা পেয়েছে, সাথে আমরাও মজা পেয়েছি, আমরাও ওদের সাথে একদম ছোট হয়ে গেছি। তো এই যাচ্ছি বিকেলবেলা, দেখুন সূর্যি মামা ডুব দিচ্ছে আর আমরা যাচ্ছি বেড়াতে। তো রাস্তায় দেখতে দেখতেই রাস্তা শেষ এবং পৌঁছে গেছি সাই বাবার মন্দিরে। এই হলো সাই বাবার মন্দির, আর পাশেই দোকান আছে। এই যে এই দোকান থেকেই আমরা কিছুটা ভোগ আর ফুল কিনে নিয়েছিলাম ভগবানের চরণে দেওয়ার জন্য। ওরা তো আগেই ঢুকে পড়েছে, দেখুন বাচ্চাগুলো আগেই ওদের মস্তি শুরু হয়ে গেছে। এই যে আমরা ভোগ আর একটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি ভগবানের চরণে দেবো বলে, এবং আমরাও মন্দিরে ঢুকে পড়লাম। প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর ছিল মন্দিরের, তারপরে একটা মানে ফাঁকা প্রাঙ্গণ পেয়েছে বাচ্চাগুলো খেলার জন্য। ওদের দৌড়াদৌড়ি শেষ হয় না, কোনো মতে ওদেরকে ধরে বেঁধে মন্দিরের ভেতরে ঢোকালাম যে চল আগে ভগবানের দর্শন কর, তারপরে খেলবি। তো আপনারাও দর্শন করে নিন এই সাই বাবার মন্দির। আর চারিদিকের গাছপালাগুলো বেশ সুন্দরভাবে সাজানো, কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এই চার সাইডটাও একবার দেখে নিন, খুব সুন্দর জায়গা। আর এই যে ফাঁকা জায়গা পেয়ে গেছে এরা, ব্যাস এদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ খেলেছে, মানে আমরা যতক্ষণ মোটামুটি ওখানে 1.5 ঘন্টা মতো ছিলাম, 1.5 ঘন্টা ওরা যা খেলা করেছে মানে কিছু বলার নেই, এতটা পরিমাণে মজা করেছে। ভালো, পরীক্ষা শেষ করুক না মজা, ওদের জন্যই তো আসা, ওরা যাতে মজা পায় সেই উদ্দেশ্যেই তো আসা। চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক, ওদেরকেও নিয়ে যাই, না ধরলে এরা থামবে না। তো এই মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, ভগবানের চরণে ফুল দিয়ে এবারে পুজো করে। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে এখন, মোটামুটি 5:30টার সময় সন্ধ্যা আরতিটা হয় এখানে দেখলাম। তো আমরা পুরো আরতিটা দেখতে পাবো না, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে। তো বেশ কিছুক্ষণ বসে আরতিটা বেশ কিছুক্ষণ দেখে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ পুরো আরতিটা দেখতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যেত। আর যেহেতু আজকে খুব ঠান্ডা, বাচ্চাগুলোর আবার ঠান্ডাও লেগে যাবে, ওরা আবার সারাদিন ঘুমায়ও নি, সেই সকালে পরীক্ষা দিতে উঠেছে, তারপরে সারাদিন রেস্ট পায়নি, তাই ভাবলাম বেশিক্ষণ আমাদের থাকা উচিত হবে না এখানে। এমনিও অনেক দাপাদাপি লাফালাফি করেছে ওরা, এবার ফিরে যাই। তো ভগবানের উদ্দেশ্যে মাথা নত করে পুজো দিয়ে আমরা এই বেরিয়ে গেলাম। আপনাদেরকে একটু মন্দিরের চার সাইডটা আগে দেখিয়ে দিই। তো এই হলো মন্দিরের চারপাশটা, আর এই সন্ধ্যা আরতি হচ্ছে এখন, আর আমরা বেরিয়ে যাব। এই মন্দিরের ভিউ বাইরে থেকে, আর মন্দিরের বাইরেই প্রসাদ বিতরণ হচ্ছিল। প্রসাদে ছিল খিচুড়ি আর পায়েস। তো আমরা প্রসাদটা নিয়ে নিলাম, ওখানে দাঁড়িয়েই আমরা প্রসাদটা খেয়েছি। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।
তো এখন সন্ধ্যে 5:30 বাজে, আরতি হচ্ছে। আমরা পুরো আরতিটা কভার করতে পারবো না, দেখতে পারবো না, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো ওই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখানেই আজকে ব্লগটা আমি শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় সাই বাবা।